Hello everyone, Assalamu alaikum সবাইকে। It's Mimi Chocolate and welcome to my another video. So আজকের ভিডিওটা হচ্ছে আমি কোনো আউটসাইড ভিডিও করছি না, আজকে আমি আমার বাসায় ভিডিও করছি। সো আজকের ভিডিওটা হচ্ছে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে স্পাইসি চিকেন। সো এটা হচ্ছে আমি অনেক দিন ধরেই খেতে যাচ্ছিলাম। সো মানে স্পাইসি আমার অনেক বেশি পছন্দ, কিন্তু মানে বাসায় একটু কম খাওয়া হয়। সো এর জন্য আমার খুবই স্পাইসি টাইপের জিনিস খুবই কম খাওয়া হয়। সো আজকে ভাবলাম যে অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল স্পাইসি, সো ভাবলাম ঝাল ঝাল কিছু একটা মেক করে ফেলি। সো এর জন্য হচ্ছে আজকে স্পাইসি চিকেন ফ্রাই করছি। সো এখানে কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়েছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্টে কিছু পার্ট আমি একদম শেয়ার করতে পারিনি, মিস হয়ে গেছে। সো হোয়াট এভার। সো এখানে কী কী দেওয়া হয়েছে, সেই মানে কী কী মশলা ইউজ করা হয়েছে সেগুলো বলি। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পরে হচ্ছে জিরা, পরে ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, পরে তেজপাতা, তারপর বিভিন্ন ধরনের যেমন মশলা, গরম মশলা, সেইগুলো হচ্ছে মিক্স করা হয়েছে। আর মরিচের ক্ষেত্রে যেটা আমি করেছি যে মানে শুকনা মরিচ যেটা, ওইটা হচ্ছে বেটে যেই পেস্টটা হয় সেটা আমি এখানে হচ্ছে ইউজ করেছি, কারণ ওইটার রান্নাটা মানে শুকনো মরিচের যেই পেস্টটা, ওইটার রান্নাটা আমার মনে হয় যেন বেশি টেস্ট হয়। সো ওইটা বেশি স্পাইসি হয়। সো এর জন্য আমি হচ্ছে শুকনো মরিচটা ইউজ করেছি। সো এটার জন্যই কিন্তু মাংসটা আরও বেশি টেস্ট হয়েছিল। সো আমার খুবই ভালো লেগেছিলো মাংস মানে রান্নার পরে, মানে টেস্টটা খুবই ভালো আসছিল। সো অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন যে মানে শুকনো মরিচ বেটে যেই পেস্টটা হয় ওইটা দিয়ে আপনারা রান্না করে দেখতে পারেন, আসলেই কিন্তু অনেক বেশি টেস্ট হয়। সো এটার জন্য আজকে আমার মানে অনেক বেশি প্রবলেম ফেস করেছি, যেটা হচ্ছে মানে শুকনো মরিচ বাটতে যে আজকে সারাদিন আমার হাত জ্বলে টলে একদম একাকার অবস্থা। বাট কী করার, মানে মজার খাবার খেতে হলে একটু কষ্ট করাই লাগবে। সো এর জন্য আমি হচ্ছে হাত জ্বলা সব ভুলে গেছি, দিয়ে হচ্ছে আমি অনেক মজা করে আজকে খেয়েছিলাম। তো এখানে হচ্ছে মাংসটা সব কিছু মশলা টশলা কষানোর পরে মাংসটা অনেক ভালো করে কষাতে হবে, কারণ কষানোর মধ্যেই টেস্টটা আসে। তো কষানোর পরে একটু পানি দিয়ে ঢেকে দিতে হবে যেন মাংসটা সেদ্ধ হয়। সো সেদ্ধ হওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা কালার আসছে, জাস্ট অসাধারণ একটা কালার আসছে এখানে, মানে অনেক বেশি স্পাইসি লাগছে দেখতে, আমার তো খুবই টেস্ট লাগছে। আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখবেন। সো এই ছিল আজকের ভিডিও, আমি তো মজা করে খেয়ে নিলাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সো এই ছিল আজকের ভিডিও, নেক্সট কোনো ভিডিওতে আবারও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।